মহিলাটা ডাক দিয়া কয় বাদশা ভয় দেখায় লাভ নাই গো, ভয় দেখায় লাভ নাই। মুসলমান যারা তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। বাবারাই আমার, এবার বাসায় ডাক দিয়া কয় তাইলে তোমার দুইটা সন্তানকেও শাস্তি পাইতে হবে। কই আমার সন্তানদেরকেও শাস্তি দিলে আমি আল্লাহ ছাড়ব না। এবার বাসা ডাক দিয়া কই আরে আমার সৈন্যরা কই রে, একটা আগুনের কুণ্ডুলি সাজা, একটা আগুনের কুণ্ডুলি সাজাইছে গো মা দাউদপুরের মায়েরা। আমি জানি না আপনারা ইসলামের জন্য কি করছেন। তাকায়া দেখেন ফেরাউনের সময়ের সেই মহিলার কথা। বাজার একটা আগুনের কুণ্ডুলি সাজাইয়া আগুনের কুণ্ডুলির ওপরে বাবা একটা কড়াই বসাইছে। এই কড়াইয়ের মধ্যে বাবা তেল ডাইলা দিছে। তেল ডালার পরে ওই বাবা ওই তেলের মধ্যে যেই সময় আগুন লাগাইছে ওই তেলটা তখন টকবক টকবক করতেছে। মহিলাটারে ডাক দিয়া কই আরে মহিলা এখনো সময় আছে, তুমি কালেমা সারো, আল্লাহরে সারো, মুসারে সারো, আমারে তুমি খুদা কইয়া মানো। মহিলাটা ডাক দিয়া কই বাদশা ভয় দেখায়েন না, ভয় দেখায়েন না, আমি আল্লাহরে সারব না। কোলের মধ্যে একটা সন্তান ছিল, এই সন্তানটা বাদশা টান দিয়া ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিছে মা, মা কয়া একটা ডাক মারছে রে আমার বাবারা। ওই সময় মহিলাটাই আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো কি পরীক্ষার মধ্যে পালাইলাম। আল্লাহ আমার মেয়েটারে আমার চোখের সামনে উত্তপ্ত গরম তেলের মধ্যে পালাইয়া দিছে। মহিলাটা বলে ওই সময় দেখি আমার মেয়েটা সাথে সাথে আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। ফেরাউন আমারে ডাক দিয়া কই মহিলা রে এখনো সময় আছে, কালেমা ছাড়, এখনো সময় আছে রে, এখনো আমারে ভগবান কো, আমারে খোদা কো। কই না আপনারে আমি আল্লাহ কইয়া মানতাম পারতাম না। এবার বাজার আরেকটা মেয়েরে ওই সময় ওই তেলের মধ্যে পালাইয়া দিছে। ওই মেয়েটাও বাজার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার মহিলাটারে ডাক দিয়া কয় মহিলা তোর চোখের সামনে দুইটা মেরে মারছি রে, এখন যদি তুই কালেমা না সারস আমি কিন্তু তোরেও জানে বাঁচতে দিব না। মহিলাটা বলে আপনি আমারে কেন জানের ভয় দেখাইতেছেন? আমি মরতে রাজি আছি, আমি কালেমা সারব না। দাউদপুরের মা মাগো ওই সময় ওই মহিলাটা ফেরাউন রে কই ফেরাউন গো আমি আপনারে একটা ওসিয়ত করতাম চাই, আপনি আমার ওসিয়তটা রাখবেন নি? আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। কি ওসিয়ত রে মহিলা? কই আমি জানি আপনার অত্যাচার থেকে আমি বাঁচবো না, বাঁচবো না। আপনি আমারে মারবেন, মাইরা ফালাইবেন, আপনি আমারে আগুনের কুণ্ডলির মধ্যে দিবেন, আপনি আমারে গরম তেলের মধ্যে দিবেন। তবে গরম তেলের মধ্যে যখন দিবেন আমার দেহ থেকে গোশতগুলা আলাদা হয়ে যাবে, আমার হাড্ডিগুলা থাকবে, আমার সন্তানদের হাড্ডিগুলা করার মধ্যে আছে। আরে বাদশা আমরা যে সময় মারা যাবো আপনার তিনজনের হাড্ডিগুলা একটা জায়গার মধ্যে একটা কবরের মধ্যে রাখবেন, আপনি কথা দেন। এবার ওই মহিলাটারে বাবা ফেরাউন বলতেছে ঠিক আছে, তখন এখনো তুমি বুঝি আমারে চিনো নাই, তোমারে মেরে ফেলবো। কই আপনি আমারে মারেন, আপনি শুধু একটা কাজ কইরেন, আমাদের তিনজনের একটা কবরের মধ্যে দাফন কইরেন। এবার ওই মহিলা ফেরাউন ওই সময় মহিলা দাঁড়ায় আছে, ফেরাউন ওই সময় ওই মহিলাটারে ওই তেলের মধ্যে পালাইয়া দিছে রে মা। এবার ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে বাবারে এবার ফেরাউন তিনজনের হাড্ডি গুড্ডিগুলো একটা কবরের মধ্যে রাখছে। আমার মায়ার নবী, আমার দয়ার নবী ওই সময় মেরাজের মধ্যে যাচ্ছিলেন, আর ওই কবর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ পাচ্ছিলেন, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন। আমার নবী তাকে
ওই কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে নিজেই সুবহান শব্দটা ব্যবহার করছে। কারণ হইল মা, এইটা বড় আশ্চর্যজনক ঘটনা। এই জন্যই আমার মাবুদ আগে সুবহানাল্লাযী পয়রা পয়রা আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ আমার মায়ার নবীরে, আমার দয়ার নবীরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইতেছি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মহদি বাইরে, একটা উড়াল দিয়া আমি মহদি। বাবা এখানে একটু, বাবা আপনারা এদিকে এক পার্টি এদিকে আরেক পার্টি, আপনারা একটু আওয়াজ দেন, আপনারা স্টপ থাকেন, দেখি কোন সাইডের আওয়াজটা একটু বেশি বলেন। একটা উড়াল দিয়া আমি, এবার আপনারা চুপ থাকেন, আপনারা আওয়াজ দেন, একটা উড়াল দিয়া আমি। আওয়াজটা মনে হয় এদিকে বেশি, এদিকে বেশি না রে, কারণ লোক এদিকে, এদিকে লোক বেশি, এইটাই কইতে চাইছিলাম। এদিকে লোক বেশি এদিকে লোক কম হলো, আওয়াজ কিন্তু একবারে খারাপ ছিল না, কথা কন ঠিক কি না? এবার আপনাদের মধ্যে যারা বিবাহিত আছেন আপনারা একটু আওয়াজ দিবেন, অবিবাহিত যারা আছো তোমরা একটু চুপ থাকো। বিবাহিত বাবার একটা আওয়াজ দেন, একটা ওরাল দিয়া আমি। মায়ের লাইসে বিয়া করছে তারপরে সেট করছে না রে বাবারে। আচ্ছা ঠিক আছে, আপনারা বৃত্ত বাজান একটু চুপ থাকেন। এবার বিয়া শাদী করছেন আপনারা চুপ থাকেন, যারা বিয়া শাদী করছ নাই, বিয়ার তো বয়স হইছে, দাদারা আছে বুঝার লাগবে বিয়ার বয়স হইছে, একটু আওয়াজ দে, তোর একটা আওয়াজ দে, একটা ওরাল দিয়া আমি। বিয়ার কথা কইছি পরে কেসা ফোলা জোরে জোরে কইতাছে, দেখছেন ফোলা পান বিয়ার লাগে কত পাগল হইছে। জাগ্গে দেন, যাই হোক অসুবিধা না, বিবাহিত অবিবাহিত এগুলা বিষয় না, ছোট বড় বিষয় না, আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কি না? সকালে আওয়াজ দিয়ে বলেন নবীর চাই কি চাই না, নবীর জিয়ারত চাই কি চাই না, নবীর দরবার যাইতে চাই কি চাই না, সবাই বলেন একটা ওরাল দিয়া আমি। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা ওরাল দিয়া আমি নাই যাইতাম, হাইরে একটা ওরাল দিয়া আমি। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই সঙ্গে আছে নবী নবী দো জাহান। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পরে ছিল নবীর কদম খানা, চরণ দুলি চুমু খেতাম, চরণ দুলি, আওয়াজ দে আওয়াজ দে, চরণ দুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম, হাইরে বুকের জড়াইতাম, একটা ওরাল দিয়া আমি তাম, হাইরে একটা ওরাল দিয়া আমি।
যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি, হায়রে একটা ওরাল, বলেন একটা ওরাল, সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমরা সবাই যেন মদিনা নিয়ে যায়, আমিন বলেন। আমার নবী বলতেছে তাইলে এদের কবরে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই যে হাজার হাজার বছর হইছে তাদের কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণগুলা দিয়ে দিছে। ও বাজান, এই যে কবর আপনারে আমারে ডাকতেছে, এই যে কবর আপনার আমার জন্য অপেক্ষমান আছে, এই কবরের মধ্যে আমরার মধ্যে যাইতাম না কেন? আতুরে দেখান, এখানে একজন মানুষ নাই কবরে যাইতাম না, তাইলে বোঝা যায় সকলেই কবরে যাব। তবে কবরে যাওয়ার আগে বাজান আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বাজান। তারপরে দেখে হযরত মূসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। আরে বাবা, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর যারা রে, তারা কবরের মধ্যে জিন্দা, কবরের মধ্যে জিন্দা আমার আল্লাহ তাদেরকে জিন্দা রাখছে। আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, যারা আম্বিয়া کرام তারা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। দাউদপুরের সুন্নিরা, আরে দাউদপুরের মা বোনেরা, আমার আল্লাহ নবী রাসূলদেরকে জিন্দা রাখছে গো। আর আমরা দেশের মধ্যে কিছু খাটাস মার্কা মৌলবী যারা কয় আমার নবী নাকি মরে পচে গলে গেছে, জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এই জন্য যুবকের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মায়ার নবী তিনি কি মাটির মানুষ নাকি নূরের মানুষ? আওয়াজ দিয়ে কোন আমার নবী নূর না মাটি? আমার নবী মুর্দা না জিন্দা? বাজান, যারা নবীর নূর মানে, যারা বলে নবী নূর, আমার আল্লাহ তাদের নামাজ নূর রাখছে। যারা কয় গো আমার নবী নূর, আমার আল্লাহ তাদের জন্য হাসর নূর করবে, আমার আল্লাহ জান্নাত তাদের জন্য নূর করবে। আর যারা আমার নবীর মইরা গেছে কয় রে মা, ওই সমস্ত মানুষের নামাজ মাটি, তাদের হাসর মাটি, তাদের জান্নাত মাটি। আমরা নবীর পাগল, আমরা নবীর ইজ্জত দেই, কারণ আল্লাহ কইছে আমার মায়ের নবীর ইজ্জত দেওয়ার কথা, সম্মান দেওয়ার কথা। এরে বাজান, আমার আল্লাহ কই অত আজিরহু অত আকিরহু, আমার আল্লাহ কই নবীর তাজিম কর, সম্মান কর। আরে বাবা, আপনি দুনিয়ার মধ্যে আপনার বাবারে কত সম্মান করেন, এই সম্মানের ভাগীদার আমার নবী না। আপনি আপনার বড় ভাইরে তাজিম করেন গো, আপনার বড় ভাইয়ের মতো তাজিম নবীরে করা যাবে না। আপনি আপনার চাচারে, আপনি আপনার দাদারে সম্মান করেন, তাজিম করেন, আমার নবীরে এমন তাজিম সম্মান করা যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে এমন সম্মান করতে হবে, আমার নবীর উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর আমার নবীর উপরে কোন নবীর সম্মান আল্লাহ রাখে নাই। জবান খুলে কোন বাজান ঠিক কিনা? বাবা গো বাবা, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমার নবী যাবে মেরাজে। মেরাজের প্রথম কারিকুলাম বাজান ছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। জিবরাইল আমার মায়ার নবীরে বাজার লইয়া গেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। যেই রাত্রিবেলা বাবা আমার নবী মেরাজ করব, হুজুর হুজুর গো
আজকে মেরাজের আলোচনাটাই আপনি কি জন্য ধরছেন? আরে বাবা, এই মেরাজের মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট বাবা কোশ্চেন আছে, উত্তর আছে গো। এই মেরাজের মধ্যে আমার আল্লাহ আপনার আমার জন্য নবীর কাছে কি দিছেন সব কিছু আজকে অল্প সময়ের মধ্যেই আমি বলবো বাবা। আমার মায়ার নবী যেই দিন যাবে মেরাজ করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে, যেই দিন মেরাজ করব ওই সময়ের বাজান পাদ্রী ছিল। পাদ্রী বলে আমি সমস্ত দরজাগুলা লাগাইলাম, আমি জানালাগুলা লাগাইলাম, কারণ হইল আমি বাসায় চলে যাব, ইবাদত আর রাত্রিবেলা হবে না। সব দরজা জানালা লাগাইলাম, কিন্তু একটা দরজায় আমি লাগাইতাম পারি না। সুবহানাল্লাহ। সব দরজা লাগাইলাম, কিন্তু একটা দরজা লাগাইতাম পারি না। দৌড়ায়া দৌড়ায়া আমি গেছি কাঠ মিস্ত্রির কাছে। মিস্ত্রি আসলো, মিস্ত্রি কই উপর থেকে মনে হয় দেওয়ালটা ডাইবা গেছে, আজকে রাত্রিবেলা এই কাজ সমাধা করা সম্ভব হবে না, আগামীকালকে দেখতে হবে। পাদ্রী দরজা খুইলাম, বাবা চলে গেছে। আমার আল্লাহ কয় আমার নবী আজকে মেরাজ করবে, তোমরা যত কিছুই করো আমি আল্লাহ একটা দরজা খোলা রাখবো, নবী রাসূলেরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ আদিনা বিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বি কি আছে জীবনে আমার যদি দয়াল মুর্শিদ না থাকে পাশে, মোর মরণে কি আছে জীবনে আমার, ঠিক কিনা বলেন? কি আছে জীবনে আমার যদি দয়াল মুর্শিদ না থাকে পাশে, মোর মরণে কি আছে জীবনে? তুমি আছো সবই আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই বেতারি পাহাড়, তুমি আছো সবই আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই বেতারি পাহাড়, তুমি ওগো তুমি মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি দয়াল মুর্শিদ না থাকে পাশে, মোর মরণে কি আছে জীবনে আমার। আওয়াজ দিয়ে বলেন বাজান ঠিক কিনা? দাউদপুরের মামা ওই সময় আমার নবী সমস্ত নবী রাসূলরা সহ জিবরাইল আমিন সহ বাবা চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জায়গার মধ্যে বড় একটা সমাবেশ, এই জায়গার মধ্যে আজকে জামাত হবে, নামাজ হবে। আরে জিবরাইল কিসের নামাজ আবার কিসের হবে? এটা তো বুঝলাম না, কিসের সমাবেশ এখানে? হুজুর
হুজুর গো আপনি তো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমামুল মুরসালিন, আজকে আপনি নবী জামাতের ইমামতি করবেন। আমার নবী কয় এখানে তো মুসা কালিমুল্লাহ আছে, তিনি করবে। কয় না, মুসা কালিমুল্লাহ করতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ করতে পারবে না, আদম শফিউল্লাহ করতে পারবে না, ঈসা রুহুল্লাহ করতে পারবে না। নবী গো আপনি নবীর সামনে যাওয়ার মতো কোন নবী রাসূলের ক্ষমতা নাই। জিবরাইল এবার নিজে তিনি বাবা আযান ফোকানোর পরে আমার মায়ার নবী বাবা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সমস্ত পয়গম্বররা আমার মায়ার নবীর পিছনে নামাজ আদায় করছে। বাবা গো আমার মায়ার নবী দয়ার নবী যেই দিন বাজান গেছে তিনি মেরাজ করার জন্য আমার আল্লাহর দরবারে বাবা যেই সময় যাবে, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে আমার আল্লাহর সাথে কালাম হলো, অনেক লম্বা কথা, আমি সেই জায়গার মধ্যে বেশি সময় দিব না। আমার আল্লাহ আমার মায়ার নবীর সাথে বাবা 90,000 কালাম কথা বলছে। বন্ধু যেই সময় আমার মায়ার নবী আমার দয়ার নবী আল্লাহর কাছ থেকে বিদায় হয়ে যাইব, আমার আল্লাহ আমার মায়ের নবীর জিগাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনি নবী কি চান? এই জায়গার মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ নাই। আরে বাবা আপনি আর আমি হইলে সম্পদ চাইতাম, আপনি আর আমি হইলে সন্তানদের জন্য কিছু চাইতাম। আমার মায়ের নবী আমার আল্লাহর ডাক দিয়া কই মাবুদ গো আমার গুনাহগার উম্মত রে তুমি ক্ষমা করে দাও। আরে বাবা ওই মায়ের নবী দয়ার নবী রাত্রি বেলা বাবা মেরাজের মধ্যে যাইয়া আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার উম্মত মাফ করো। আমার আল্লাহ কয় তো আপনার 70,000 গুনাহগার উম্মত যেইগুলো একবারে জাহান্নামী তাদেরকে মাফ করলাম, এবার বলেন আপনি কি চান? আমার নবী কই আল্লাহ আমার গুনাহগার উম্মত মাফ করো। আল্লাহ কয় আরো 70,000 মাফ। আমার নবীরে আল্লাহ জিগায় এখন কি চান? আমার গুনাহগার উম্মত রে তুমি ক্ষমা করে দাও। বাবা 700 বার পর্যন্ত আমার আল্লাহ আমার মায়ের নবীর জিগাইল ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লুকায়া দেখা দেন গো নবী একবার আসিয়া দেখা দেন গো নবী একবার আসিয়া। আরে যুবকের দল যে নবী মেরাজের মধ্যে যাইয়া তোমারে আমারে বলে নাই বাবা, যে নবী মেরাজের রাত্রি পর্যন্ত তোমার জন্য নাজাত চাইলো, এই মায়ের নবীর আদর্শ বইলা আজকে তুমি কার আদর্শ দর্শ যুবক? আজকে দেখবেন হেয়ার কাটিং এর মধ্যে গেলে, চুল কাটার দোকানের মধ্যে গেলে বাবা কত স্টাইলের চুলের কাটিং দেখা যায়। ছেলেরা দেখা কই আমার এই স্টাইলের কাটিং দিয়া দেন, এই দিক দিয়া বাবা একবার শুরু কইরা মাঝখানে চোখা কইরা রাখে না, এটা নবীর আদর্শের চুল না। আমরা ছেলেদেরকে দেখা যায় বাবা, অনেক যুবকদেরকে দেখা যায় যারা বর্তমানে ও যুবক যারা শার্ট পড়তেছে, যারা শাহরুখ খান সালমান খান আছে এদেরকে ফলো করতেছে। আরে আব্বুজি এমন অনেক যুবক আছে যারা বাবা জিন্সের প্যান্ট পরে, কিন্তু জিন্সের প্যান্ট পরেও বাবা তারা প্রস্রাব করে পানি নয় না, পানি নিতে পারে না, বসতে পারে না, দাঁড়ায়া প্রস্রাব করে এমনের পোলাপান আছে না না, দাঁড়ায়া প্রস্রাব করে এমনের অনেক পোলাপান আছে। আরে যুবকের দলেরা
আমি জানতাম চাই তুমি যে তোমার শরীরটারে নাফাক করছো, তোমার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা নাই, আর তোমার যদি সেই সময় মৃত্যু হয় তাইলে ঈমানি মৃত্যু হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে এখনই বলি, এই জায়গার মধ্যে যারা বসা বাবা, অনেকের মাথার মধ্যে টুপি নাই, কথা কন, অনেকের মাথার মধ্যে টুপি নাই, কারণ হইল কুইয়ে ফুটছে কি এত আওয়াজ কেন ভাই? বাহিরে যারা কথা বলতেছেন আব্বা একটু চুপ করেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, শেষ করে দেখি কি কন? হ্যাঁ চলবো চলবো চলবো, অসুবিধা নাই তো? আরো জোরে কন, কে কে চান না আলোচনা চলো খাদ্য দেখেন। উড়ে লাইছিল দিদি, পাগলাই তিতামিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক কিনা বলেন? পাগলাই তিতামিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। আরে আব্বুজি, মুসলমানের পোলা হইয়া তুমি দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করো, এটা তোমার লজ্জা হওয়া উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 700 বার চাইছে আমরারে আপনারে খালি জান্নাতের মধ্যে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই মায়ের নবী লাস্টে কয়, আল্লাহ তুমি আমারে যতবার জিগাইবা আমি গো আমার গুনাহগার উম্মত ছাড়া আমি আর কোনো কিছু তোমার কাছে চাইতাম না। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর চাওন লাগবো না নবী গো, আপনার একটা গুনাহগারও আমি দুযোগ দিব না, সবাইরে আপনি নবী সুপারিশ করায়া করায়া জান্নাতের মধ্যে নিয়ে যায়। নবী মেরাজ করছে, মেরাজ করে আইছে দুনিয়ায়, কথা কিন্তু লম্বা হবে এই জন্য সংক্ষিপ্ত। আবু জাহেল রে আমার নবী কইল, চাচা চাচা গো খবর লইছানি, আমি কিন্তু গতকালকে মেরাজ কইরা আইছি। কই মেরাজ করছ? কই গতকালকে শেষ রাতের দিকে আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম, সেখান থেকে আমি আসমান ভ্রমণ করছি, আল্লাহর সাথে দেখা করছি, তারপরে আমি আবার দুনিয়ায় আইছি। আবু জাহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ আমি মনে করছিলাম আগে তুমি পাগল, এখন মনে করতেছি পুরাই পাগল। আবু জাহেল বালা মানুষটা খারাপ মানুষ। আবু জাহেলের লগে সম্পর্ক আছে, কার কার আতুরে দেখেন। আবু জাহেল যদি ফাইতেন আপনারা কে কি করতেন? যে পারে না হ্যাঁ দেখবেন বাবা একটা দুইটা কিল দিলে ওই ঠিক কিনা কোন? যারা হজ করতে গেছেন, হাজী সাহেব আছেন কেনা? হাজী সাহেব এখানে একজনও নাই। যারা হজ করতে গেছেন, আমি গত রমজানে গিয়েছিলাম, তারা দেখবেন আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির মধ্যে আল্লাহ সিস্টেম করে দিছে, হাজী সাহেবদের পচরা পায়খানার ব্যাগ হইলে আবু জাহেলের বাড়িতে দৌড়া। আমার আল্লাহ বুঝাইলো যারা নবীর দুশমন এদের বাড়ির মধ্যে পায়খানা হইব, এটাই স্বাভাবিক। আর যেই সমস্ত মানুষেরা নবীর সাথে দুশ্মনী করবে তাদের কবরের মধ্যে হবে জাহান্নামের টুকরা, তাদের কবরটাও হবে পায়খানার জায়গা। প্রমাণ আসেনি? এক বেচারায় কইছে নবীর মিলাদুন নবীর গু, নাউজুবিল্লাহ, মিলাদুন নবীর তাবারক যে বাজান আমরা খাই এইটারে নাকি গু কইছে, নাউজুবিল্লাহ। পায়খানার সাথে তুলনা করছে যে লোকে। আমি জানতে চাই এই লোকটা ইমানদার না বেঈমান? এই বেচারায় অনেকদিন পর্যন্ত বুখারী পড়াইছে, শেষ পর্যন্ত নিজেদের কাছেই বাবা মার খাইয়া দুনিয়া থেকে বিদায় হইছে, তারে কবর দিছে।
এমন একটা জায়গায় আমার আল্লাহ কয়, এরে দুশ্মনের রাসূল, আমার নবীর মিলাদুন নবীর তাবারকরে তুই পায়খানা কইছ, তোর কবরটায় আমি বাথরুমের সাথে ফিটিং করে দিলাম। এখন শুধু বাথরুমের লগে শুয়া শুয়া পায়খানার গু খায়। আল্লাহ বোঝায় নবীর দুশ্মন যারা, তারা তোমরা কবরে শুয়া শুয়াও পায়খানা খাইতে থাকো।